হ্যাঁ ভিউয়ার্স, আখিকে যারা যে তিশাত কতটা কষ্টে আছে তা এই ভিডিওতে দেখলেই বোঝা যাচ্ছে। আখি আগে সংসারে সব কাজ করতো, তিশাকে কোনো কাজ করতেই দিত না। এখন তিশার সব কাজ করতে খেতে হচ্ছে, রান্না বান্না থেকে শুরু করে সব। এই অসুস্থ শরীর নিয়ে তিশা কিভাবে রান্না করতেছে একা একা। আখিকে বারবার বলা সত্ত্বেও আখি আর ফিরে আসেনি আহাদের সংসারে। এখন নিজের মুখে আখির কথা স্বীকার করছে যে আখি থাকতে কতই না ভালো হতো। আখি সব কাজ করতো আর আমি বসে বসে খেতাম। এখন আমার একা রাতেই সব সামলাতে হয়। হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। সবাই বলতেছে যে কবে তুমি মুড়ি ঘন্ট রান্না করবা, কবে আমরা খাবো। তো এদিকে আমি সবকিছু মশলা রেডি করে নিছি, যা যা লাগবে। চাল মুগ ডাল লাগবে, মুগ ডালটা হচ্ছে সুন্দরভাবে ভেজে তারপর ধুয়ে নিছি। তারপর এখানে দেখো রুই মাছের অনেক বড় একটা মাথা ছিল, সেটা সুন্দরভাবে কেটে ধুয়ে তারপরে আমি এখন মেরিনেট করবো। এটা হচ্ছে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই যে রান্নায় আমরা নর্মাল যে মশলা দেই, গরম মশলা গুঁড়া, সেগুলো দিয়ে হচ্ছে আমি মেরিনেট করবো। মেরিনেট করে তারপর হচ্ছে এটা ভাজবো, আগে সুন্দর করে ভেজে নিব। তো আজকে প্রথমবার রান্না করছি, তারপর আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে। আর পেস্টিংটা আমি মেনশন করে রাখবো, তোমরা কিন্তু চাইলে যে কোনো বড় মাছ, সামুদ্রিক মাছ তোমরা কিন্তু তাদের থেকে নিতে পারো। আবার হচ্ছে অনেক ধরনের মাছ তাদের কাছে আছে, তাদের পেস্টটা তোমরা ভিজিট করলেই দেখতে পারবা। আর খুব ভালো একদম ফ্রেশ মাছ তারা হচ্ছে দেয়। দেখো এতদিন পরে আমি ফ্রিজ থেকে বের করছি, তারপরে কিন্তু স্বাদটা পারফেক্ট ছিল, কারণ তখন মাছটা ফ্রেশ ছিল। যদি তখনই মাছটা বাসি পচা থাকতো তাহলে কিন্তু এতদিন ভালো থাকতো না। আমরা অনেকগুলো মাছই নিয়েছিলাম তাদের থেকে। আর এই রুই মাছ আরেকটা আছে হচ্ছে কাতল মাছের মাথা, ওইটা দিয়ে আমি অন্য একদিন মুড়ি ঘন্ট বানাবো। আজকে রুই মাছটা দিয়ে বানাইছি, কারণ অনেকেই আমি যতগুলো রেসিপি ভিডিও দেখছি ইউটিউবে মুড়ি ঘন্ট প্রত্যেকগুলোই হচ্ছে আমি দেখছি যে রুই মাছের মাথা দিয়ে বানাই, বাট কাতল মাছের মাথাটা আরো বেশি বড় ছিল। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো মাছের পিস নেই, সবগুলোই হচ্ছে এই রুই মাছের মাথা থেকে বের হয়েছিল, মাথাটা অনেক বড় ছিল। তো দেখো আমি ভালো করে আগে ভেজে নিব, সুন্দরভাবে উল্টায় উল্টা একদম ভাজতে হবে, কারণ এই মাছ কাঁচা কাঁচা থাকলে ওই মুড়ি ঘন্ট আমি খাইতে পারবো না, অন্য মানুষকে কি বলবো। তো দেখো দুই পাশে ভালো করে একদম আমি কড়া করে ভেজে নিছি। তারপর এখন উঠাইতেছি, উঠানোর পরে আমি হচ্ছে ওই পাশে ডালের রান্না করার জন্য যে প্রিপারেশনটা সেটা করবো। মাছগুলো ভাজার পরে দেখো এত সুন্দর হয়েছে দেখতে, এইভাবে ভাজাই খেতে ইচ্ছা করতেছে। যেহেতু এখন আমি দেখো চুলায় ফ্রাই প্যান দিয়ে তারপর আমি এখানে হচ্ছে তেল দিছি। আমি মাছে ভাজা যে তেলটা ছিল ওটা শুধু মাছে ভাজছি, তাই ওটা আমি দিয়ে দিছি, নয়তো ওটা ফালানো যেত। তারপর এক্সট্রা তেল দিছি, গরম মশলা দিছি একদম আস্তে আস্তে, যেগুলো সেগুলো আগে দিয়ে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। আসলে এক একজনের এক একটা রেসিপি, আর এটা যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করতেছি তাই আমি ইউটিউব থেকে আইডিয়া নিয়ে তারপর নিজের মতো করে করতেছি। আমার কোনো ভুল হলে তোমরা কমেন্ট করতে পারো যে আপু এই মশলা অ্যাড করো বা এটা করো, তাহলে বেশি মজা হবে। তো এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি, বেশি করে পেঁয়াজ দিছি। তো আগে হচ্ছে একটু পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিব পরিমাণ মতো, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিছি। তারপরে এগুলো ভালো করে ভেজে নিব, একদম যাতে কাঁচা গন্ধটা না থাকে। এই মশলার কাঁচা গন্ধটা আমার একদমই পছন্দ না। ভালো করে ভাজার পরে সামান্য পানি দিছি, যাতে মশলাগুলো এখন আমি দিলে এগুলো পুড়ে না যায়, তখন কিন্তু রান্নার টেস্ট ভালো লাগে না। তারপরে আমি সব ধরনের গুঁড়া মশলা যেগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তোমরা চাইলে এখানে এক্সট্রা মাছের মশলাও ব্যবহার করতে পারো, অনেক ধরনের মাছের মশলা পাওয়া যায়, কিন্তু আমার ব্যবহার করতে হয় নাই। তারপরে আমি হচ্ছে এখানে টমেটো ছোট ছোট করে কেটে রাখছিলাম, সেগুলো দিয়ে দিছি। টমেটোগুলো দিয়ে একটু নরম নরম হয়ে যাবে টমেটো, তারপরে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব, সুন্দরভাবে সবগুলো একদম দিয়ে নেড়ে চেড়ে একদম মাখিয়ে নিব। একটু কষাবো, কষানোর পরে তারপরে হচ্ছে আমি এর মধ্যে ডালগুলো অ্যাড করে দিব। ডালগুলো কিন্তু একটু ভিজিয়ে রাখছিলাম, তাই নরম নরম হয়ে গেছে। এগুলো অবশ্যই মুগ ডাল ভেজে নিতে